বাড়িতে যখন বাচ্চারা জেদ করবে প্রচণ্ড, বন্ধুরা কিছু স্ন্যাক্স থাকবে না, এইভাবে আমরা অতি সহজে দোকানে কেনা যে জিনিসগুলো ঘরে আমরা বানিয়ে দিতে পারি বাচ্চাদেরকে খুশি করার জন্য। যেগুলো দোকান থেকে আমরা 300-400 টাকা করে প্যাকেট কিনে নিয়ে আসি, মকিন্স যেটা টিভিতে অ্যাড দেয়, ওইটা আমরা ঘরে অতি সহজে স্মাইলি বানিয়ে নিতে পারি। এই যে দেখুন 3 পাও মতন হবে আলুকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে জল আর লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা জালিওয়ালা থালার মধ্যে সুন্দর করে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এরপরে স্বাদ মতো নুন, গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। নুনটা হিসাব অনুযায়ী দিতে হবে, কারণ কি ভাজার পরে নুনটা বেশি লাগে। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখবো, যেইভাবে আটা মাখা হয় সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। এই যে দেখুন হাত দিয়ে কি সুন্দর মাখা হয়ে গেছে। এই যে দেখুন এবার রুটি বানানোর যেমনি লই কাটা হয় এরকম একটা একটা করে লই কেটে নিচ্ছি। এরপরে একটা চপস্টিক নিয়ে নিয়েছি, ওর মধ্যে সুন্দর করে ওর চোখ দুটো বানিয়ে নিচ্ছি আর চামচের সাহায্যে ওর মুখটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর স্মাইলি বনে যাচ্ছে। এই যে বাচ্চারা শেপ অনুযায়ী খেতে বেশি ভালোবাসে, তাই বাচ্চাদেরকে খুশি করার জন্য এই রকম খাবার ঘরে বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে খায়। এই যে দেখুন কতগুলো বানিয়ে নিয়েছি আমি, একসাথে একদিনে এটা খেতে পারবে না বাচ্চারা, তাই কিছুটা ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো, যতদিন মর্জি রাখা যায় এটা। এই যে দেখুন কিছুটা আমি নিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। এই যে গরম করে তেল কড়াইতে বসিয়ে দিয়েছি। এরপরে সুন্দর করে ওগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নেবে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দারুণ ক্রাঞ্চি হয়, বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়।